আমার সাহাবীরা আমার রাসূলকে কেমন ভালোবাসতেন। একজন মহিলা এসে জিহাদের ময়দানে যাবে, রাসূল সাহাবীদের কাছ থেকে চাইলেন তোমাদের কার কি আছে দাও। এক মহিলা তার নবজাতক বাচ্চা দেখে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে কিচ্ছু নাই, আমি দেওয়ার মতো কিচ্ছু নাই, আমি আমার সন্তানটাকে উপহার দিলাম। যখন কাফের আপনাকে তীর মারবে তখন আমার সন্তানটাকে ঢাল হিসেবে ব্যবহার করবেন। ওই কাফেরের তীরের আঘাতে যদি আমার সন্তানটা শাহাদাত বরণ করে আমি হাসরের ময়দানে একজন ছোট্ট শহীদের মা হিসেবে আল্লাহর কাছে দাঁড়াইতে পারবো। আমার রাসূলের জন্য আমার সন্তানটাকে সে জিহাদের ময়দানে দিয়েছে। সুবহানাল্লাহ। উহুদের মধ্যে যুদ্ধে মহিলাদের কেমন, সাহাবীদের মধ্যে কেমন ভালোবাসা আমার রাসূলের প্রতি ছিল। এক মহিলা তার স্বামী জিহাদের ময়দানে গেছে, ভাই শেখ জিহাদের ময়দানে গেছে, ছেলে জিহাদের ময়দানে গেছে, আগিয়ে খেলতে চেয়েছে, শুনেছে উহুদের ময়দানে মুমিনেরা ইমানদাররা বিপদগ্রস্ত হয়ে গেছে। মহিলা দৌড়িয়ে যায়, শুনতেছে প্রতিমধ্যে শুনেছে তার বাবা মারা গেছে। আমার বাবা মারা গিয়েছে, না খুশনসিব, কিন্তু আমি একজন শহীদের কন্যা, এটা গর্বের বিষয়। আগে বলো আমার রাসূল কেমন আছে। রাসূলের অবস্থা ভালো না। একটু আগিয়ে গেছে, কেউ তো শুনতো কি তোমার ছেলে মারা গেছে, হ্যাঁ আমি শহীদের মা হতে যাচ্ছি, এতে কিছু যায় আসে না, বলো আমার রাসূল কেমন আছে। আর একটু অগ্রসরে শুনো তোমার ভাই মারা গেছে, শহীদ হয়েছে, আমি শহীদের বোন হবে, এটা গৌরবের বিষয়, বলো আমার রাসূল কেমন আছে। আমি এদের কথা জানতে চাই নাই, আমার রাসূলের কথা জানতে চাইছি। কি শিখলেন, কি জানলেন, কি বুঝলেন জিহাদের ময়দানে নবীর সাহাবীরা, নবীর সাহাবী উম্মতের মহিলা উম্মতেরা কেমন ভালোবাসতেন। এরকম একটা দুইটা নয়, হাজার হাজার নমুনা, হাজার হাজার প্রমাণ। ইসলামের ইতিহাস ঘাটলে, নবীর ইতিহাস ঘাটলে, জিহাদের ময়দানের ইতিহাস ঘাটলে, মক্কা মদিনার ইতিহাস ঘাটলে হাজার হাজার ঘটনা খুঁজে পাওয়া যাবে। এই ছিল নবীর প্রতি ভালোবাসা। আর আমাদের ভালোবাসার ধরন। সম্মানিত আল্লাহর ঘরের অতিথিবৃন্দ, আজ রবিউল আউয়াল মাসের শেষ জুমা, আগামী কাল থেকে হয়তো রবিউল সানি মাসের চাঁদ উঠবে। আজকে শেষ জুমার, রবিউল আউয়াল মাসের শেষ জুমার আলোচনার মাঝে আলোচনার বিষয়বস্তু হিসেবে নেওয়া হয়েছে হুব্বুল্লাহ হুব্বুর রাসূল, মানে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার মাপকাঠিটা কেমন হবে। গত জুমার দিনে আলোচনা করেছিলাম আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য। আনুগত্য হলো জীবন কর্ম, চাল চলন, আচার আচরণ, আখলাক, চরিত্র সবকিছু আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য দিয়ে, বিধান দিয়ে আমাকে সাজাইতে হবে। আর ভালোবাসাটা হচ্ছে আমার এই অন্তরটার মধ্যে নানান প্রকার ভালোবাসা আছে। দুনিয়ার ভালোবাসা, কর্মস্থলে ভালোবাসা, ছেলে সন্তানদের প্রতি ভালোবাসা, স্ত্রীর প্রতি ভালোবাসা, মা বাবার প্রতি অগাধ ভালোবাসা, নেতার প্রতি ভালোবাসা, নেত্রীর প্রতি ভালোবাসা, নানান প্রকার ভালোবাসার ডোরে আমরা আবদ্ধ। কিন্তু আমার জাতি ও আমার ভাই ও আল্লাহর ঘরের মেহমান বৃন্দ, একটু কান খুলে শুনে রাখুন, দুনিয়ার মধ্যে যার প্রতি যত ভালোবাসাই হোক না কেন, আপনার সবার চাইতে বেশি ভালোবাসা আল্লাহ এবং তার রাসূলের প্রতি আপনার অন্তরের মধ্যে থাকতে হবে। যুগ যুগ ধরে যারাই সত্যিকারে ঈমানের পরিচয় দিয়ে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর একনিষ্ঠ বান্দা হয়েছে, হঠাৎ করে হয় নাই। আল্লাহ তাবারক তাআলার ভালোবাসার পরীক্ষা দিয়ে এরা আল্লাহর প্রিয় মাহবুবের খাতায়, আল্লাহর প্রিয় বান্দার খাতায় তারা তাদের নাম লিখিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার হবে তাদের অন্তরটার মধ্যে আল্লাহকে আমার ভালোবাসা সবচেয়ে বেশি থাকবে। সুবহানাল্লাহ। কার ভালোবাসা? আল্লাহ। আল্লাহ কয় ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমান এনেছে তাদের অন্তরটার মধ্যে আমি আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি থাকে। আর যেই ব্যক্তি আল্লাহকে ভালোবাসবে সে তার রাসূলকে ভালোবাসতে হবে। যেমনটা আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবী তুমি বলো যারা আমাকে ভালোবাসার কথা বলে, আমাকে ভালোবাসলো, আমার ভালোবাসার পরে স্তরে আপনি রাসূলকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। ভালোবাসতে কি হবে?
ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ কয় আমি তাদেরকে ক্ষমা করে দিব, পবিত্র করব, তাদেরকে মাফ করে দিব। আমার মাফ পাওয়ার জন্য আমার আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার বিকল্প কিছুই নাই। যাই হোক, কথা আসতেছি পরে। তা আল্লাহর ভালোবাসাটুকু সাহাবীরা যুগ যুগ ধরে, বড় বড় মহামনীষী ব্যক্তি, বড় বড় যুগ যুগ ধরে আম্বিয়া কেরামগণ কেমন ভালোবেসে এসেছেন, তার বিস্তারিত আলোচনা করলে বিশাল লম্বা কথা হয়ে যাবে। এত লম্বা আলোচনা জুমার দিন করা কি সম্ভব? সম্ভব না। মুক্তাচার আইনিকে অল্প কিছুর মাঝেই সব কথা বুঝে দিতে হবে। আল্লাহর প্রতি ভালোবাসার নমুনাটা কেমন ছিল, আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস কেমন ছিল, যদি তার ইতিহাস, তার কথাগুলো কোন নবীদের জীবনী দিয়ে উত্থাপন করতে হয়, পরিচয় করিয়ে দিতে হয়, তাহলে ইব্রাহিম খলিলুল্লাহর নমুনা দিয়ে আপনাদেরকে বলা যায়। 80 বছর বয়সে সন্তান চাইলেন, আল্লাহ তারা সন্তান দিলেন। সন্তান আসার পরে বলতেছে, তুমি আর তোমার সন্তানকে নিয়ে ওইখানে চলে যাও যেখানে আমার জিব্রাইল তোমাকে যাইতে বলে। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে জিজ্ঞেস করছিলেন, আল্লাহ আমি কেন যাব, কি জন্য যাব, জিজ্ঞেস করছিলেন ইতিহাস কিচ্ছু বল। আল্লাহ বলেছেন আমি পালন করব। ভালোবাসার নমুনা এটা। ইসমাঈল আলাইহিস সালাম একটু বয়স উপনীত হলো, আল্লাহ কয় তোমার প্রিয় বস্তু নিয়ে জবাই করে দিয়ে আসো। কি জবাই করব, কেন জবাই করব, কি জন্য জবাই করব, একবারের জন্য কি ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে জিজ্ঞেস করছিল? বলেন স্যার, করছিল? একবারের জন্য করে নাই। আল্লাহ হুকুম করেছে আমি করব। কেন করব, কি জন্য করব, এটা বান্দার কাজ নয়। মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফা মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি করছে, আল্লাহর কাছে ভালো লাগছে। আল্লাহকে কিয়ামত পর্যন্ত যারা এই বাইতুল্লাহ আসবে তোমরা দৌড়াদৌড়ি করবে। এখন আপনারা কেউ যে সেখানে বলেন যে আমি এখানে দৌড়াবো কেন, বলছেন? বলে কেউ আমি এখানে দৌড়াবো কেন? না, এটা আপনার কাজ নয়, এটা আল্লাহ হুকুম করেছে। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা ওয়া ইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা। লম্বা কথা বলার সময় নেই। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানকে পাথর নিক্ষেপ করেছে। এখন আপনি সেখানে হজের স্পটে দিয়ে কি করবেন? শয়তানকে পাথর নিক্ষেপ করবেন। আপনাকে কাজ এটা নয় যে আল্লাহ ইসমাঈল পাথর নিক্ষেপ করছে আমি করব কেন, এটা আপনার জিজ্ঞেস করার বিষয় না। এটা আল্লাহর কাছে ভালো লেগেছে, আল্লাহ এটারই ইবাদত বানিয়ে দিয়েছে। এটা হচ্ছে আল্লাহর বিধানের প্রতি, আল্লাহর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানো। আর উদাহরণ দেওয়ার দরকার নাই। একজন নবী, তার সন্তান ইসমাঈল নবী, দুইজনের উদাহরণ দিয়ে আমি আপনাকে দিলাম। হব্বুল্লাহ, আল্লাহর ভালোবাসা মানুষের অন্তরের মধ্যে থাকতে হবে। যেহেতু কেন আল্লাহকে ভালোবাসবেন, একটা উদাহরণ, একটা কথাই আপনাদেরকে বলি। এমন কোন সত্তা নাই যা আপনারা মৃত্যুর সংবাদ শুনেন নাই। কি কি বলছি বলেন? এমন কোন শুনেন নাই? উত্তর দিয়ে, এমন কোন সত্তা নাই যে বিশ্বর দিয়া মৃত্যু একটি শোক সংবাদ বলা হয় না। আজকে তো বলা হয়েছে, শুনছি। এই যে মৃত্যুর শোক সংবাদ শুনবার পরে কি বলছেন? ইন্না লিল্লাহি, সকলেই বলুন ইন্না লিল্লাহি। অর্থ কি? ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা প্রত্যেকে আল্লাহ। বলেন আমরা প্রত্যেকে কার? যিনি মরে গেছেন তিনিও কার? সকলে উত্তর দেন। আমরা প্রত্যেকেই কার? আমাদেরকে কে বানিয়েছে? আল্লাহ বানিয়েছে। অস্বীকার করার সুযোগ আছে? ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা তার কাছেই প্রত্যাবর্তন করব, তার কাছেই ফিরে যাব। এই হচ্ছে এই আয়াতের কি অর্থ। তাহলে এটা দিয়ে কি বুঝাইতে চাচ্ছি? এটা দিয়ে আমি এটাই বুঝাইতে চাচ্ছি যে আল্লাহকে ভালোবাসবেন না কেন? সৃষ্টি করেছেন যিনি,
আপনি মাঝখান দিয়ে কয়েকটা দিন দুনিয়া হাঁটবেন, চলবেন, খাবেন, উঠা বসা করবেন, দুনিয়াদারি করবেন, বিয়ে শাদী করবেন, বাচ্চা হবে, চাকরি হবে, একটা বাড়ি করবেন। প্রত্যেকের ক্যাপাসিটি আল্লাহ কিসমতে যতটুকু বন্টন করেছে ওই অনুপাতে একটা সৌন্দর্য পরিবেশ গঠন করবেন। এরপরে হঠাৎ করে একদিন করবেন আর চলে যাবেন, এটাই দুনিয়া। কিন্তু আপনি যদি আপনার ক্যাপাসিটিতে দুনিয়া থাকার কোনো আপনার জায়গা থাকতো, তাহলে আপনার চাইতে অনেক ক্ষমতাধর ব্যক্তিবর্গ, আপনার চাইতে অনেক কোটিপতি বিলিয়নগণ এই পৃথিবীর মধ্যে থাকার জন্য তারাও চেষ্টা করতে পারো, থাকতে পারে নাই। সুতরাং আমার যেহেতু একজন মালিক আছে, আমার মালিককে আমার ভালোবাসতেই হবে। মালিককে ভালোবাসা ছাড়া বিকল্প কোনো পথ নাই। তো কি পরিমাণ ভালোবাসবো? দুনিয়ার সকল লোভ লালসা ঊর্ধ্বে রেখে মালিকের হুকুমকে ভালোবাসতে হবে। এটার মাধ্যমে মালিকের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাইতে হবে। আমি এই কথাটা বুঝাইতে যে আরেকটি কথাও তার সঙ্গে যোগ করে একটু মনোযোগ দিয়ে শুনবেন। কেউ যদি বলে যে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, ফেতরা দেয় না, সাদকা দেয় না, কোরবানি দেয় না, আল্লাহর বিধান পালন করে না, বলেন এটা কি ভালোবাসার নমুনা হবে? এটাকে ভালোবাসার নমুনা হবে না। বরং আল্লাহকে ভালোবাসার নমুনা হলো কি? আল্লাহকে ভালোবাসার নমুনা হলো আল্লাহর বিধান যেইখানে যেই স্পটে যেই মাসে যেই সময়ে যেইভাবে আদায় করতে বলছে ওইভাবে পূর্ণাঙ্গ রূপে মুহাব্বতের সহিত, ভালোবাসার সহিত, একাগ্রতার সহিত আদায় করার নামই হচ্ছে আল্লাহর ভালোবাসার বহিঃপ্রকাশ। সুবহানাল্লাহ। আমি কি ভাই কথাটা বুঝে আসতে আপনাদের? একজন লোক যদি সরকারি চাকরি করতে জন্য অ্যাপ্লিকেশন করে, অ্যাপ্লিকেশন তাকে রিসিভ করা হলো, অ্যাপ্লিকেশন পাল্টা অ্যাপয়েন্টমেন্ট কার্ড দেওয়া হলো যে আপনাকে চাকরির জন্য অনুমতি দেওয়া হলো, এই আপনার অনুমতি কার্ড, অনুমতি লেটার, আপনি এখানকার চাকরিতে জয়েন করতে পারেন। তখন সে জয়েন করতে পারে যদি এমডির প্রশংসা করে, অথবা কোনো মন্ত্রীর প্রশংসা করে, অথবা কোনো এমপির প্রশংসা করে, অথবা প্রধানমন্ত্রীর প্রশংসা করে। প্রধানমন্ত্রী করো ভালো, ওর 14 গোষ্ঠী ভালো, ওর বাপ ভালো, ওর যা আছে সব কিছু ভালো, আজকে ভালো মানুষটা হারিয়ে গেল। তো এই যে তার প্রশংসা করলেন, কিন্তু কি করলেন না? কাজ করলেন না। বলেন চাকরি রাখবে? বলেন চাকরি রাখবে? চাকরি থাকবে না। কয়দিন প্রশংসা করে চাকরি করতে? হ্যাঁ, চাটুকারির তো অভাব নাই, সমাজে তো চাটুকারিতার অভাব নাই, আছে। চাটুকারিতে করে কয়েকদিন খায়, কয়েকদিন থাকে, এরপর একটা সময় চাটুকারিতে পায়ের গায়ের চামড়া পর্যন্ত মানুষ ফিটিয়ে উঠিয়ে নেয়। এত বেশি চাটুকারিতা করছি লিখে। আমি কি বুঝাইতে চাচ্ছি? চাটুকারিতা করে বেশি দিন টিকা যায় না, সরকারের কাছ থেকে বেশি দিন খাওয়া যায় না। এটা যেরকম বাস্তবতা, এটা যেরকম আপনি বুঝেন, কাজ না করে দুনিয়া যেরকম কারোর কিসমতে খাবার জুটে না, ঠিক আল্লাহর বিধান পালন না করে, শরীয়তের বিধান পালন না করে কেউ আল্লাহর ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাইতে পারে না। তা আল্লাহর ভালোবাসা মানে কি? আমি আল্লাহর ভালোবাসি, আমি আল্লাহর ভালোবাসি, এটার নামে তাফসীর বললে এটাকে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানো হয় না। আল্লাহর ভালোবাসার মানেই হচ্ছে যথার সময় নামাজ আদায় করা, আল্লাহর বিধান দিয়ে নিজের জীবনকে সাজানো, হালাল, আল্লাহ যেটাকে খাইতে বলেছে হালাল সেটা খাবো, আল্লাহ যেটা খাইতে নিষেধ করেছে জীবনের চলে আল্লাহ নিষেধাজ্ঞার জায়গা থেকে আমি চলে যাব না। আল্লাহ যেখানে ডাক দিয়েছে জিহাদ করার জন্য, যে যদি জিহাদের ডাক আসে নিজের জীবনটাকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়ে আল্লাহর ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাইতে হবে। এটার নাম আল্লাহর ভালোবাসা। সুবহানাল্লাহ। ঠিক একই কোয়ালিটির ভালোবাসা কেমন? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাদের রাখতে হবে। শুধুমাত্র নামের আগে দিয়ে আশেকে রাসূল, আশেকে রাসূল, আশেকে রাসূল এই শব্দ প্রয়োগ করে রাস্তা রাস্তা রেডি করবেন, জোশে জুলুস করবেন, বিরিয়ানি খাবেন, মিষ্টি খাবেন, আর আপনি নিজেকে দাবি করবেন আশেকে রাসূল। রবিউল আউয়াল মাস আসলে পরে 12 রবিউল আউয়াল বা 11 রবিউল আউয়াল রাস্তা রাস্তায় গাড়ি একটা সাজাইয়া, ফুল দিয়ে সাজাইয়া, কিছু পকেটে পোলাবান ভাড়া কইরা ওই যে রাজনীতিকের মিছিল যেমন করে এমন একটা মিছিলের মধ্যে আয়োজন করে, বিরিয়ানির আয়োজন করে, চাঁদা তোলে, একটা র্যালি করলে এই বহিঃপ্রকাশ ঘটে গেল আপনি আশেকে রাসূল? না রে বাবা, না, কখনো তা হতে পারে না। আশেকে রাসূল ওই আল্লাহর বিধানের মতো এরকম সাজাইতে হবে। আপনার কর্মে, আপনার আচার আচরণে, আপনার পোশাক পরিচ্ছদে, আপনার ফ্যামিলির ঘরে আসবাবপত্রে, এক কথায় আপনার দৈনন্দিন জীবনে সকল ক্ষেত্রে নবীজি কোনটা করেছেন, কোনটা করেন নাই, কিভাবে পড়েছেন, কিভাবে পড়েন নাই, কি নমুনায় নবীজি চলেছেন, কি পোশাক নবীজি পরেছেন, কোনটা নবী ভালোবাসতেন, আমিও
ধরার নামই হচ্ছে হব্বে রাসূল। রাসূলের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানো হলো। সুবহানাল্লাহ। শুধুমাত্র আশিকে রাসূল, আশিকে রাসূল, আশিকে রাসূল এই শব্দটা যদি দৈনিক 500 বার বলে, আপনি যদি বলেন আনা আশিকে রাসূল, মানে আমি আশিকে রাসূল, আমি আশিকে রাসূল, আমি আশিকে রাসূল, এই শব্দটা যদি দৈনিক 1000 বার পড়েন আর নবীর সুন্নাত যদি না মানেন, বলেন আশিকে রাসূল হতে পারবেন না। ডিক্লার দেওয়ার কাজ নয়, আপনার কাজ কর্ম, চাল চলন, আচার আচরণ, আখলাক, চরিত্রের নীতি নৈতিকতায় আপনি আশিকে রাসূলের বহিঃপ্রকাশ ঘটাইতে হবে। এটার নাম হচ্ছে আশিকে রাসূল। সম্মানিত উপস্থিতি, এই মর্মে আমি আপনাদেরকে বাস্তবতার আলোকে কিছু কথা বলবো। অনেকগুলো হাদিস টুকে আনছিলাম, সবগুলো বলতে পারি বা না পারি, অল্প সংখ্যক কিছু কথা বলবো। শুরুর পাককালে আসুন, সাহাবীরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসেন, এই ভালোবাসার কিছু তালিকা, কয়েকটা ঘটনা আমি আপনাদের কাছে মুক্তাজার আঙ্গিকে ছোট্ট ছোট্ট আকারে উপস্থাপন করবো। শুনেন, কয়জন ওটা বলবো, 2-4টা যার যেই কটা মনে পড়ে, চোখে পড়ে কটাই বলবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা আপনারা শুনেছেন? উত্তর দিয়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম কি আপনারা শুনেছেন? অবশ্যই শুনেছেন। কত বড় ওমর! লাউ কানা নাবিয়্যা বাদি লাকানা ওমর। নবী কয়, আমার পরে যদি নবী আসতো তাহলে আমার ওমর নবীর মর্যাদা পাইত। সুবহানাল্লাহ। তার ঈমান, চিন্তা, চেতনা, তার তেজস্ক্রিয় মনোভাব, ইসলামের প্রতি তার এমন ত্যাগ, নবীর প্রতি এমন অজস্র ভালোবাসা বহিঃপ্রকাশ ঘটিয়ে নবীর কাছ থেকে এই কথা আদায় করে নিয়েছে যে আমার পরে যদি কোনো নবী আসার সিস্টেম থাকতো, বিধান থাকতো, দরজা থাকতো, তাহলে ঠিকই ওমর রাদিয়াল্লাহু তাআলা ওমর নবীর মর্যাদা পেয়ে যেত। সুবহানাল্লাহ। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ফ্যামিলি, ছেলে সন্তান, স্ত্রী, পুত্র, ফ্যামিলির সদস্যদের কাছ থেকে আমি তো আপনাকে এখনো বেশি ভালোবাসতে পারি নাই, তাহলে তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। হাদিসের আলোকে এই কথা বলেই ওমর নবীর কাছ থেকে চলে গেলেন। একটু পরেই সবার কাছ থেকে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ঘর থেকে এসে বলতেছে, হ্যাঁ আমি আমার ছেলে সন্তান স্ত্রী পুত্র যা আছে সবার কাছ থেকে আমি আপনার চাই আপনাকে বেশি ভালোবাসি নবী গো, তবে আমার জীবনের চাইতে এখনো মনে হয় বেশি ভালোবাসতে পারি নাই। নবী বলতেছেন, তাহলে তুমি এখনো মুমিন হতে পারো নাই। আবার চলে গেলেন। আবার বাহিরের থেকে কি প্রমিস করে, কি সিদ্ধান্ত করে, কি মনোনিবেশ করে আবার রাসূলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি এখন এই সিদ্ধান্ত উপনীত হয়েছি, আমার ফ্যামিলির সকল সদস্যদের চাইতেও, এমনকি আমার জীবনটার চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসলাম। ওই আল্লাহর হাতে, যে আল্লাহর হাতে আমার জীবন, আমি সেই মালিকের নামের কসম খেয়ে বলি, হ্যাঁ আজ থেকে, এখন থেকে আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসার বহিঃপ্রকাশ দিয়ে বললাম, আজ থেকে আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসলাম। সুবহানাল্লাহ। তখন নবী বলতেছেন, হ্যাঁ তুমি এখন পরিপূর্ণরূপে ঈমানদার হয়েছে। সুবহানাল্লাহ। এই সেই ওমর। আরেকটা ছোট্ট ঘটনার আলোকে কথার মধ্যে বলছি, এই ঘটনা আপনারা প্রত্যেকে শুনেছেন, প্রত্যেকে জানেন। সেটা কি ঘটনা? ওই যে এক ইহুদি আর এক অমুসলিম, অমুসলিম বুঝেন তো, মানে নবাগত মুসলমান হয়েছে, পারিবারিক দ্বন্দ্ব ছিল, জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব ছিল। এক পর্যায়ে ইহুদি বেটা যেটা কি বললো, চলো তোমাদের মুহাম্মাদের কাছে যাই, তোমাদের নবীর কাছে যাই, তোমাদের নবী আমাদের দুইজনের কথা শুনবে, তিনি যার পক্ষে রায় দিবে আমি তার সেই রায়টাই মেনে নিব। প্রথম মুসলিমরা যাইতে চায় না। একবার, দুইবার, তিনবার রিকোয়েস্টের পরে তার মনের মধ্যে একটা চিন্তা জাগ্রত হলো, আমি যদি মুহাম্মাদের দলের লোক, আমি যদি মুহাম্মাদের আনুগত্যের লোক, আমি যদি মুসলমান হয়েছি, আমি যেহেতু যাকাত দেই, আমি যেহেতু মুসলমানের কর্মীদের সঙ্গে একজন কর্মী, তাহলে নবী যাই কিছু করুক না কেন ইহুদির বিপক্ষে আমার রায়টা দিবে, আমার পক্ষে ন্যায় হোক আর অন্যায় হোক রায়টা আমার পক্ষে আসবে, যেহেতু আমি তার দলের লোক। এই চিন্তা করে, এই মানসিকতা করে এই ইহুদি বেটায় আর মুসলিম বেটায় আল্লাহ নবীর কাছে বিচার নিয়ে চলে গেল। বিচার নিয়ে যাইবার পরে নবীজি উভয়ের কথা শুনবার পরে ইহুদির পক্ষে রায়টা দিল। এক পর্যায়ে ওই ব্যক্তির মনটা তো খারাপ হলো, নবীজি কাজটা করলো কি, আমি তার দলের লোক, আমি তার আনুগত্যের লোক, আমি মুসলমান হলাম, আমি আমার বাপ দাদার ধর্ম ত্যাগ করে তার ধর্মে দীক্ষিত হলাম, আমার পক্ষে রায়টা দিল না, এটা কেমন বিচার করলো? বলেন নবীর
পক্ষে কি বিচারটা সঠিক ছিল না ব্যাঠিক ছিল? উভয়ের কথা শুনবার পরে নবী কার পক্ষে রায় দিল? ইহুদির পক্ষে রায় দিল। বলেন নবীজি রায়টা আপনি কি মনে করছেন নবী বেইনসাফি কাজ করছে? কখনো না, লা শাক্কাফি, কখনো হতে পারে না। নবী ইনসাফের সহিত রায়টা দিয়েছেন, কিন্তু ওই মুসলিম তোর কিসমত খারাপ, ওই রায়টা মানতে পারে নাই। আজ আমাদের সমাজের মধ্যে যদি আমরা এভাবে তাকাই, দেখা যাচ্ছে যত বড় খুনি হোক, যত বড় পাপিষ্ট হোক, যত বড় স্বৈরাচার হোক, যত বড় জালেম হোক, তার দলের লোক হলে সে কিন্তু জালেমেরা মুক্তি দেয়। তাই কি বলে, খালাস দেয়, জামিন দেয়, আদালতে তাকে সারপ্রাইজ দেয়, আদালতের নির্দেশ সুযোগ সুবিধা দেয়। যদি লোক দেখানোর জন্য কারাগারে নেওয়া হয়, কারাগারের মধ্যে ঢুকিয়েও তারা বউ পর্যন্ত উপহার দেওয়া হয়, এমন রেকর্ড কিন্তু বাংলাদেশে আছে। ওই বাইরা বলেন আছে কিনা? খুনি কই ঢুকছে? আদালতে ঢুকছে, জেলে ঢুকছে। ওই লক্ষ্মীপুরের ইতিহাস থেকে দেখেন, ওই লক্ষ্মীপুরে এক নেতারে জেলে ঢুকাইছে, নেতার সাথে সাথে নেতার বউরু ঢুকাইছে, নেতার আব্বা। নাউজুবিল্লাহ বলে। কেন, কি জন্য কথাটুকু বললাম? দুনিয়ার আদালতে বেইনসাফি কাজ হতে পারে, নবীর আদালতে কখনো বেইনসাফি কাজ হতে পারে না। নবী জেনে শুনে বুঝে সব জ্ঞানে ইহুদির পক্ষে রায়টা দেওয়ার পরে নবাগত মুসলমান এই রায়টা মানতে পারে না, নবীর প্রতি এই রায়ের ভালোবাসা দেখাইতে পারে নাই। নবীর প্রতি এই রায়ের ভালোবাসা কি আমাকে উত্তর দেখাইতে পারে নাই। না পারবার কারণে কি হলো, এই বিচারটা নিয়ে ওমরের কাছে নিয়ে গেল। ওমর, কি হয়েছে? শুনুন, কি শুনবো? আমি একটা সানি দরবার নিয়ে আসছি, সানি মানে দ্বিতীয়। আমি একটা দ্বিতীয় দরবার নিয়ে এসেছি। তো দ্বিতীয় দরবার নিয়ে এসেছ, প্রথম নিয়েছিলাম কার কাছে? প্রথম নিয়েছিলাম নবীজির কাছে। আমি নবীজির দলের লোক, আমি তোমাদের দলের লোক, আমি মুহাম্মদের দলের অন্তর্ভুক্ত, আমি একজন মুসলমান। নবীজি জেনে শুনে বুঝে সব জ্ঞানে আমার পক্ষে রায়টা না দিয়ে ইহুদি বেড়ার পক্ষে রায় দিয়েছে, এই রায় আমি মানি না। তুমি যদি রায়টা মানো না, তাহলে অপেক্ষা করো, আমি আসতেছি, রায়টা তোমার পক্ষেই দিব, অপেক্ষা করো। এই কথা শুনবার পরে নও মুসলিম আনন্দে বাকবাকুম করতেছে, হই হাল্লা করতেছে, কি রায়টা না এখন হবে। দৌড় মেরে ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে একটা তলোয়ার নিয়ে আসলেন। কি আনলেন? তলোয়ার নিয়ে আসলেন। কোষ খুললেন। খুলবার পরে মুহূর্তের মধ্যে নও মুসলিম বেটার গর্দানে আঘাত করলেন, বড়ি থেকে কল্লাটা নিচে পড়ে গেল। দেরি করে নাই, কল্লা লাগে নাই, মোমারি ধরে গেছে দাঁড়ানো অবস্থার ভিতরে, এক কোপ দিলেন, মার সাথে সাথে বড়ি থেকে কল্লা দ্বিখণ্ডিত, কল্লা আলাদা। ওমর কল্লা পালিয়ে দেওয়ার পর বলতেছে, যেই ব্যক্তি আল্লাহর নবীর সিদ্ধান্ত মানতে পারে নাই, যেই ব্যক্তি আল্লাহর নবীর ডিসিশন মানতে পারে নাই, যেই ব্যক্তি আল্লাহর নবী নিজে বিচার করেছে, সেই বিচারের রায় মানতে পারে নাই, আমি ওমরের কাছে আবার রায় নিতে এসেছে। হ্যাঁ, আমি ওমরের রায়, এটা ছাড়া বিকল্প আমার কাছে আর কোনো পথ নাই। আল্লাহু আকবার বলেন। আমার নবী রায় যে ব্যক্তি মানতে পারে না, তার গর্দান আমার সামনে থাকবে, এটা আমি বরদাস্ত করতে পারি না। হায় হায়, মুসলমানদের মধ্যে হই হাল্লা পড়ে গেল, ওমর মুসলমান খুন করছে। ওমর কি খুন করছে? হায় হায়, এখন ওমরের বিরুদ্ধে উল্টা মরা বিচার হয়ে গেল। ওমর আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে গেল। এক পর্যায়ে আল্লাহ তাবারক তাআলা ওমরের পক্ষে, এই হত্যাকাণ্ডের পক্ষে, ওমরের পক্ষে রব্বুল আলামিন নিজেই আয়াত নাযিল করে বলতেছেন, নবী ফালা ওয়া রাব্বিকা, তুমি তোমার রবের কসম খেয়ে জানিয়ে দাও, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদুনা ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। হে নবী, আমি তোমাকে ঘোষণা করলাম, তুমি তোমার রবের নামের কসম খায়া তামাম দুনিয়ার মানুষকে জানিয়ে দাও, লা ইউমিনুনা, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না, না না, ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হতে পারবে না, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না তোমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, ব্যবসায়িক জীবনে, আদালতিক জীবনে, প্রত্যেক জীবন কাঠামোর মধ্যে তোমার রাসূলকে ইনসাফের শ্রেষ্ঠত্বের মাপকাঠি না মানবে, আল্লাহ নিজেই কয়, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন ঈমানদার হতে পারে না। ওমর যেটা করেছে সেটাই চূড়ান্ত রায়। হ্যাঁ, আল্লাহ নবীর বিরুদ্ধে যদি কেউ প্রপাগান্ডা চালায়, আল্লাহ নবীর রায়ের বিরুদ্ধে যদি কেউ পাল্টা রায় নিতে চায়, ওমর যে রায় নিয়েছে, রায় দিয়েছে, কিয়ামত পর্যন্ত এই রায় বলবৎ থাকবে। নবীর বিরুদ্ধে কেউ সমালোচনা করলে, নবীকে কেউ গালি দিলে, নবীর সাথে কেউ দুশমনি করলে, সে ঈমান
সমালোচনা করে অবশ্যই কমার ব্যাস করে, অবশ্যই হয়। হয়তো কিছু কানে আসলে মনে কষ্ট হয়, কিছু কানে আসলে কষ্ট নাই। মনোযোগ দিয়ে শুনুন কথাটা। কিন্তু আমার সমালোচনায় আমার কিছু যায় আসে না। আমার সমালোচনা করলে আমি আপনাকে খুন করবো এমন অধিকার নাই। উত্তর দেন, কি নাই? অধিকার নাই। আমার মার বিরুদ্ধে সমালোচনা করবেন, আমার বাপের বিরুদ্ধে সমালোচনা করবেন, আমার ভাই বোনের বিরুদ্ধে সমালোচনা করবেন, আমার পীরের বিরুদ্ধে সমালোচনা করবেন, আমার নেতার বিরুদ্ধে সমালোচনা করবেন। এই সমালোচনা করার জন্য আপনাকে হিট করার, আপনাকে আঘাত করার, আপনাকে খুন করার কোনো অধিকার আমার নাই। কিন্তু মনে রাখুন, কান খুলে শুনে রাখুন, আমার রাসূলকে যদি কেউ গালি দেয়, কোন নাস্তিক মুরতাদ যদি আমার রাসূলের বিরুদ্ধে কুচ্ছা রটনা করায়, তার খুন করা, তার গলা বডি থেকে কল্লা ফালিয়ে দেওয়া, তার কলিজার মধ্যে ছুরি ঢুকানো, তার বুকটা ঝাঁকড়া করে দেওয়া, এটা আমার জন্য জায়েজ আছে। আল্লাহু আকবার বলেন। আমি কি কথা বুঝাইতে পারছি? আমার বিরুদ্ধে কেউ সমালোচনা করলে, আবারও বলি, আমার ফ্যামিলির কারো বিরুদ্ধে সমালোচনা করলে আপনাকে কিছু বলার অধিকার আমার নাই। কিন্তু আমার রাসূলের বিরুদ্ধে কেউ সমালোচনা করলে, আমার রাসূলের বিরুদ্ধে কেউ বই লিখলে, আমার রাসূলকে কেউ বিরুদ্ধে কেউ কুচ্ছা রচনা করে, আল্লাহর দেওয়া শরীয়তের বিধানে, নবীর দেওয়া সুন্নাতের বিধানে তাকে হত্যা করা শরীয়তের বিধানে জায়েজ। সম্মানিত উপস্থিতি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাজটাই করেছেন যে আমার রাসূল রায় দিয়েছে, আমার রাসূলের রায় মানো নাই, তাহলে তোমার কদ্দান এই পৃথিবীর মধ্যে থাকার কোনো অধিকার নাই। আল্লাহু আকবার বলেন। এটি হচ্ছে রাসূলের ভালোবাসা, এটাই হচ্ছে রাসূলের ভালোবাসার চিহ্ন। আর আমাদের দেশে কি করে, ওই রবিউল আউয়াল মাস আসলে পরে জশ্নে জুলুস করে, বিরানের আয়োজন করে, একটু হই হাল্লা করে, একটু ভালোবাসার ভান দেখাইয়া, একটু মুনাজাত দিয়া, এরপরে একটা পতাকা লইয়া, নাউজুবিল্লাহ, এমন আছে যে পতাকা উড়িয়া রাস্তা রাস্তায় এই পতাকা আবার ডাস্টবিনে পালাইছে, এমন আছে। পতাকা কই পালায়? ডাস্টবিনে পালায়। এরই জাহেল, এরই অক্ষর, এরই মূর্খ। ও আমার জাতি, কান খুলে শুনে রাখুন। আমি আপনাদের মাঝে চমৎকার একটা ঘটনা শোনাই। হাই হাই রে, আমি 10টা ঘটনা টুকে আনছিলাম, মাত্র একটা বলছি ওমরের, বাকিগুলি এখনো বলতে পারি নাই। একটু অপেক্ষা করুন। আরেকটা মজার ঘটনা শোনাই, এই ভারতবর্ষের একটা ঘটনা। যদি বিশ্বাস না হয় বড় বড় আলেমদের কাছ থেকে জেনে নেবেন। যদি বিশ্বাস না হয় গুগলের মধ্যে ইতিহাসের যে ভারতবর্ষে নবীর ভালোবাসার প্রতি কি ত্যাগ স্বীকার করা হয়েছিল কলকাতার এক যুবকের, এই জাতীয় কথাগুলি লেখলে আশা করব। যদি এভাবে না আসে কিন্তু জায়গা দিবেন। ভারতবর্ষে ব্রিটিশ ক্ষমতা থাকাকালীন অবস্থায় একটা হিন্দু একটা বই লিখেছিল আল্লাহ রাসূলকে ব্যঙ্গাত্মক করে। বইটার নাম ছিল রঙ্গিলা রাসূল। আউযুবিল্লাহ বলো। বইটার নাম কি ছিল? অনেকে, আপনি এই কথাটা কেউ শুনছেন? কে শুনছেন? আপনার হাত তুলে দেখেন। আলহামদুলিল্লাহ। বইটার নাম ছিল রঙ্গিলা রাসূল। নবীর বিরুদ্ধে কুৎসা রটনা করলো। ভারতের মধ্যে মুসলমানদের তখন এমন প্রভাব ছিল না, যেহেতু ব্রিটিশটা ক্ষমতা, আর ব্রিটিশ ক্ষমতার মানে হচ্ছে হিন্দু জমিদাররা মুসলমানদেরকে একটা কোণঠাসার মধ্যে আবদ্ধ করে রাখছে, একেবারে এরকম কোণঠাসার মধ্যে। মুসলমানদের না আছে স্বাধীনতা, না আছে তাদের ধর্মীয় কৃষ্টি কালচারের কোনো পরিচয়। যেই যুগে হিন্দুরা ব্রিটিশদের উপর ভর করে মুসলমানদের নামের আগে বসাইছে শ্রী শব্দ বসাইছে। আমরা এখন তো মোহাম্মদ, তখন লিখছে শ্রী অমক তমক সমক। শ্রী শব্দটি মুসলমানদেরকে জোর করে নামের আগে পর্যন্ত বসিয়ে দিয়েছে। শুধু কি তাই, মুসলমানরা সেই যুগে ধুতি পড়তো, টুতি পড়তো। হিন্দু আনে কৃষ্টি কালচার মুসলমানদের উপর জোর করে চাপিয়ে দিতে হিন্দুরা, যেহেতু তাদের প্রভু, তাদের খোদা, তাদের দেবতা ব্রিটিশদেরকে এনে মুসলিম শাসকদেরকে তাড়াইয়া এই মুসলমান নিধন করার জন্য তারা তৎকালীন সময় ষড়যন্ত্র করেছিল। তো মুসলমান এই সুযোগ পাইয়া তারা একটা বই লেখলো। তাদের এক লেখক নাম ছিল রঙ্গিলা রাসূল, কলিকাতা থেকে। ও যুবক, তোমাদের মতো 20 বছর একটা যুবক, নাম ছিল ইমামউদ্দিন। তিনি যখন আল্লাহ রাসূলের অপবাদকারী এই বইটা লেখলো, লেখবার পরে তার হাতে যখন বইটা চলে গেল, তিনি একজন কাঠ মিস্ত্রি ছিল, বড় বুজুর্গ ছিল না, বড় ইসলামের দায়ী ছিল না, বড় মুফতি ছিল না, মুহাদ্দিস ছিল না। ও 20 বছরের যুবকেরা, ও 25 বছরের যুবকেরা, ও এলাকার মুসলমানদের বীর সন্তানেরা, একটু কান খুলে শুনে রাখো। তোমাদের মতো 20-22 বছরের
তার ঠিকানা সংগ্রহ করতে শুরু করলো। বুকের মধ্যে সে কাঠমিস্ত্রি করে এই পরিমাণ একটা ছোট্ট অস্ত্র তার আঙ্গিনার মধ্যে, পকেটের মধ্যে একটা জায়গার মধ্যে লুকিয়া এই বইটা যে লেখছে তারা তালাশ করা শুরু করে দিল। কলিকাতায় চলে গেল। চলে যাওয়ার পরে এবার তার সন্ধান খুঁজে পাইল। হয়তোবা সেই যেই বেশ ধারণ করছে না কেন, যেই রূপ ধারণ করছে না কেন, ওই কি বলে রঙ্গিলা রাসূল লাগছে, এর নাম ছিল জয়পাল। যে বইটা লেখছেন নাম কি? জয়পাল। এই জয়পাল নামক এই ব্যক্তিটা কে তালাশ করার জন্য গোটা ভারত কলিকাতা ঘুরতে 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 ঠিকই তার পেয়ে গিয়েছিল। এবার তার বাড়িতে গেছে, তার সঙ্গে কুশল বিনিময় করছে। এই বইটা কে লেখছিল? আমি লিখছি। অর্থাৎ এই কথা বলতে দেরি ওই ইমামউদ্দিন নামক ওই 20 বছরের যুবকটা তার আঙ্গিনা থেকে অস্ত্রটা বের করে তার বুকের ভিতরে ঢুকিয়ে দিতে একটা বিন্দু পরিমাণে দেরি করে নাই। মুহূর্তের মধ্যে জয়পাল ওই জায়গায় খুন করে দাঁড়িয়ে আছে। ব্রিটিশ পুলিশ তার গ্রেফতার করলো, ব্রিটিশদের আদালতে তারা হাজির করলো। এক পর্যায়ে তারা যখন রায় ঘোষণা করা হবে, তার পক্ষে ওকালতি করেছে বাংলার বাঘ বলে পরিচিত একে ফজলুল হক। তার পক্ষে রায় মানে ওকালতি করেছে। লেখা, এটা কিন্তু ইতিহাস, এটা কিন্তু বানোয়াট গল্প বলছি না, এখন এই ইতিহাস বইয়ের পৃষ্ঠায় পৃষ্ঠায় লেখা আছে। এক পর্যায়ে দেওবন্দে যাওয়া হলো, ওকে বোঝানো হলো যে আপনি ওই ছেলেটাকে বলেন যে আমি যখন তারা খুন করেছি তখন আমার সাধারণ জ্ঞান ছিল না, আমি হিতাকাঙ্ক্ষী জ্ঞান ছিল না, আমি একজন মজলুম, আমি একজন পাগল, আমি পাগলরত অবস্থা তারা খুন করেছি। শুধু এই কথাটা তারা আদালতে দাঁড়িয়ে বলতে বলেন, তারা কি বলে খালাস করার জন্য যা কিছু করার দরকার আমরা এরপরে তা করব। একে ফজলুল হক যখন এই কথাটা তারা শিখিয়ে দিল, তখন সে ওই রাত্রি বলতেছে, ও একে ফজলুল হক, ও জাতির শ্রেষ্ঠ সন্তান, ও আমার উকিল, আপনি জেনে রাখুন আমি গত রাত্রিতে স্বপ্নে দেখেছি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার 2 পাশে আবু বকর ওমর, তার আরেক পাশে ওসমান আলী, আর পিছনে অন্যান্য সাহাবীরা দাঁড়িয়ে আমাকে মালা নিয়ে সম্বোধন করে বলতেছে, ইমামউদ্দিন তুমি আমার কাছে চলে আসো, তোমাকে আল্লাহর জান্নাতের মধ্যে সংবর্ধনা দিবার জন্য আমার সকল সাহাবীদেরকে আমি দাঁড়িয়ে আছি। আল্লাহু আকবার। বলতেছে, ও ফজলুল হক, আমি এই জমিনের মধ্যে থাকতে চাই না, আমি এই জমিনের মিথ্যার আশ্রয় নিয়ে কথা বলে আমি থাকতে চাই না। আমি আদালতে দাঁড়িয়ে বলবো, আমি স্বেচ্ছায় সজ্ঞানে আমার রাসূলের অবমাননাকর এই ব্যক্তি দুনিয়া দাঁড়িয়ে থাকুক, ওই দৃশ্য দেখে আমি সহ্য করতে পারি না, এই জন্য তারা আমি খুন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এরপরে ওই যুবক একটা কবিতা আবৃত্তি করে শুনিয়ে দিলেন। তাম দুনিয়া মুসলমানদের কাছে সেই কবিতাটা এখনো স্বর্ণ অক্ষরে লেখা হয়ে গেল। ওই যুবকটি কবিতা আবৃত্তি করে বলতেছে, এ শিরকেতে যদি মুহাম্মাদের কদমে গড়ায়, এ শিরকেতে যদি মুহাম্মাদের কদমে গড়ায়, একই যদি মরণ বলে সেই মরণ আসতে বাধা কোথায়? সুবহানাল্লাহ, কি সুন্দর কথা। এ শিরকেতে যদি মুহাম্মাদের কদমে গড়ায়, এ শিরকেতে যদি মুহাম্মাদের কদমে গড়ায়, একই যদি মরণ বলে সেই মরণ আসতে বাধা কোথায়? সুবহানাল্লাহ। এই যুবক এই কবিতা আবৃত্তি করবার পরে বাংলাদেশ থেকে আবার বাংলার সিংহ কবি নজরুল আবার কবিতা আবৃত্তি করে ছেড়ে দিল। কি কবিতা? রাসূলের অপমানে যদি না কাঁদে তোর মন। কবি নজরুলের কথা আবার, রাসূলের অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। আল্লাহু আকবার বলো, কি সুন্দর কথা। কবি নজরুল, রাসূলের অপমানে যদি না কাঁদে তোর মন, রাসূলের অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। এই কবিতা আবৃত্তি করবার আগে ওই দিক থেকে পাকিস্তানের এক বর্ষিয়ার একজন কবি, গোটা মুসলিম জাহানের মধ্যে এমন কোন মুসলমান নাই যে কবি ডক্টর ইকবালের নাম জানে না। তিনিও কবিতা আবৃত্তি করে বললেন, কি বললেন? কর্ম বিমুখ অলস যাহারা তোমরাই হলে সেই জাতি, দিনের প্রতি নাহি কি দরদ উদাস খেয়ালে রহমাতি, বজ্রপাতের অনুকূলে তবে জীর্ণ গৃহে পড়েছে বাস, বাপ দাদাদের মাজারে বেশিয়া ব্যস্ত সবাই খাচ্ছ আস।
বলতেছ কর্মবিমুখ অলস যারা, তোমাদের কর্ম নাই, কিচ্ছু নাই, শুধু পীরগিরি বলো। আর বলতেছে আমার বাবা এমক, আমার দাদা এমক, আমার অমুক তমুক সমক, পীরের গুলি বংশ বেচ্চা, বাপ দাদার নাম বেচ্চা এক জাতীয় পীরেরা খায়। অথচ রাসূলের উপর বারবার আঘাত হানে, রাসূলের ইজ্জতের উপর কটূক্তি করা হলে এই পীর নামক ধান্দাবাজেরা মাঠের মধ্যে নামে না। এই আশিক রাসূল নামক ধান্দাবাজেরা এরা মাঠের মধ্যে নামে না। নামে কারা? আপনার মতো আমার মতো সাধারণ মানুষেরা, তৌহিদি জনতারা রাস্তার মধ্যে নেমে রেলি করে এরা মাঠে ময়দানে গুলি খেয়ে হাজার হাজার প্রমাণ আছে তারা শাহাদাত বরণ করেছে। কিন্তু যারা আশিক রাসূল দাবিদার এরা কিন্তু নবীর অপমানের সময় তাদেরকে মাটি খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা বলে? সম্মানিত উপস্থিতি, আজকে জুমার আলোচনা যেই বিষয়টা ছিল সেই বিষয়টা ছিল হব্বুল্লাহ হব্বে রাসূল, একটা আল্লাহর ভালোবাসা, একটা রাসূলের ভালোবাসা। আল্লাহকে ভালোবাসবেন রাসূলকে বাদ দিয়া, আবার রাসূলকে ভালোবাসবেন আল্লাহর বিধান বাদ দিয়া, তা হতে পারে না। তা আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসবেন কিভাবে? তাসবিহ পড়া, আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি, আমি রাসূলকে ভালোবাসি, এই কথাটা সকালে 100 বার বিকালে 100 বার পড়লে কি ভালোবাসা হবে? না রে বাবা না। আল্লাহকে ভালোবাসবেন নামাজ, রোজা, হজ, যাকাত, ফিতরাত, সাদকা, কুরবানি, আল্লাহর বিধান নাজিল করা সমস্ত বিধানগুলির সামনে নিজের মর্জিকে সারেন্ডার করে দেওয়াই হচ্ছে আল্লাহর ভালোবাসার বহিঃপ্রকাশ। রাসূলকে ভালোবাসা মানে কি? মুখে দাড়ি, তারপরে কি টুপি, সুন্নতের বিধান, শরীয়তের বিধান, শরীয়তের হুকুম, শরীয়তের আহকাম, নবীর সুন্নতকে এক কথায় পাবন্দী হওয়া, নবীর সুন্নতকে আঁকড়িয়ে ধরা, নবীকে ভালোবাসা, এটা হচ্ছে নবীর ভালোবাসার বহিঃপ্রকাশ। এই বহিঃপ্রকাশের আলোকে আল্লাহ তাবারক তাআলা যেন আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুক, বলেন আমিন। সম্মানিত আল্লাহর ঘরের অতিথিবৃন্দ, আজকের জুমার আলোচনার মাঝে আরো অনেকগুলো কথা তো ছিল, আহারে একটা কথা আর সামনে আগাইতে পারে নাই। আমার সাহাবীরা আমার রাসূলকে কেমন ভালোবাসতেন। একজন মহিলা এসে জিহাদের ময়দানে যাবে, রাসূল সাহাবীদের কাছ থেকে চাইলেন তোমাদের কার কি আছে দাও। এক মহিলা তার নবজাতক বাচ্চা দেখে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে কিচ্ছু নাই, আমি দেওয়ার মতো কিচ্ছু নাই, আমি আমার সন্তানটাকে উপহার দিলাম। যখন কাফেররা আপনাকে তীর মারবে তখন আমার সন্তানটাকে দাঁড় হিসেবে ব্যবহার করবেন। ওই কাফেরের তীরের আঘাতে যদি আমার সন্তানটা শাহাদাত বরণ করে আমি হাসরের ময়দানে একজন ছোট্ট শহীদের মা হিসেবে আল্লাহর কাছে দাঁড়াইতে পারবো। আমার রাসূলের জন্য আমার সন্তানটাকে ছেড়ে জিহাদের ময়দানে দিয়েছে। সুবহানাল্লাহ। উহুদের মধ্যে যুদ্ধে মহিলাদের কেমন, সাহাবীদের মধ্যে কেমন ভালোবাসা আমার রাসূলের প্রতি ছিল। এক মহিলা তার স্বামী জিহাদের ময়দানে গেছে, ভাই জিহাদের ময়দানে গেছে, ছেলে জিহাদের ময়দানে গেছে, আগিয়ে গেছে, শুনেছে উহুদের ময়দানে মুমিনেরা ইমানদাররা বিপদগ্রস্ত হয়ে গেছে। মহিলা দৌড়িয়ে যায়, শুনতেছে প্রতিমধ্যে তার শুনেছে তার বাবা মারা গেছে। আমার বাবা মারা গিয়েছে, খুশ নসিব, কিন্তু আমি একজন শহীদের কন্যা, এটা গর্বের বিষয়। আগে বলো আমার রাসূল কেমন আছে? রাসূলের অবস্থা ভালো না। একটু আগিয়ে গেছে, কেউ তো শুনতো কি তোমার ছেলে মারা গেছে, হ্যাঁ আমি শহীদের মা হতে যাচ্ছি, এতে কিছু যায় আসে না, বলো আমার রাসূল কেমন আছে। আর একটু অবসরে শুনো তোমার ভাই মারা গেছে, শহীদ হয়েছে, আমি শহীদের বোন হবে, এটা গৌরবের বিষয়, বলো আমার রাসূল কেমন আছে। আমি এদের কথা জানতে চাই নাই, আমার রাসূলের কথা জানতে চাইছি। কি শিখলেন, কি জানলেন, কি বুঝলেন জিহাদের ময়দানে নবীর সাহাবীরা, নবীর সাহাবী উম্মতের মহিলা উম্মতেরা কেমন ভালোবাসতেন। এরকম একটা দুইটা নয়, হাজার হাজার নমুনা, হাজার হাজার প্রমাণ। ইসলামের ইতিহাস ঘাটলে, নবীর ইতিহাস ঘাটলে, জিহাদের ময়দানের ইতিহাস ঘাটলে, মক্কা মদিনার ইতিহাস ঘাটলে হাজার হাজার ঘটনা খুঁজে পাওয়া যাবে। এই ছিল নবীর প্রতি ভালোবাসা। আর আমাদের ভালোবাসার ধরন তো বুঝে নেই, এগুলি নিয়ে আর কথা বলার ঘাটাঘাটির দরকার নাই। সম্মানিত উপস্থিতি, এরকম একটা দুইটা তিনটা নয়, হাজার হাজার প্রমাণ আছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, এই কথাটা বলে শেষ করে দিচ্ছি। তিনি বলতেছেন, আমি পারস্য সম্রাটে গিয়েছি, আমি কালকাউসের সম্রাটে গিয়েছি, আমি নাজ্জাতের সম্রাটের রাজপ্রাসাদ দেখেছি। রাজা বাদশাদের কাছে তার প্রজারা কিভাবে আনুগত্য করে, কিভাবে কি বলে প্রণাম করে, কিভাবে তাদের কথা মানে, আমি তার চাইতে কয়েক হাজার গুণ বেশি দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবীরা এইভাবে এর চাইতে বেশি অনুসরণ করতে। তিনি যখন হাঁটতেন, নবী যখন হাঁটতেন সাহাবীরা এইভাবে হাঁটতেন যে আমার পায়ের আওয়াজ যেন আমার রাসূল শুনতে না পায়। সুবহানাল্লাহ। নবীজি যখন হাঁটতেন, নবী যখন উযু করতেন, উযু করার পরে যে পানিটা থাকতেন, এই পানিটা সাহাবীরা খাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকতেন। সুবহানাল্লাহ। আমার রাসূল যখন কি বলে, আমার রাসূল যখন
এই হাদিস আসছে, আমার রাসূল যখন কথা বলতেন, আমি কথা বলি না, হুজুরেরা কথা বলে না, আমার রাসূল যখন কথা বলে, আমার রাসূলের দিকে মানুষ এমন ভাবে চেয়ে থাকতো, মনে হয় যেন কোনো বিস্ময়কর আকর্ষণীয় বস্তুর দিকে তাকিয়ে আছে। লড়তেন না, সরতেন না, চুলকাচুলকি করতেন না, একজন আরেকজনকে খোঁচাখুচি করতেন না, যেমনটা আপনারা মসজিদের মধ্যে অহরহ করেন। ওই হযরত ইবনে আব্বাস বলতেছেন যে আমি রাজপ্রাসাদের লোক দেখেছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন তখন তার সাহাবীরা এমন ভাবে তাকিয়ে থাকতেন, এদিকে ঘাড় এদিকে ঘাড়, এদিকে কিচ্ছু তাকাতেন না, বিস্ময় করেছে। এমন তাকানো দৃশ্য আমি কোনোদিন কাউকে দেখি নাই। এরপর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কি বলছেন, আমার রাসূল যখন কথা বলতেন কখনো দেখিনি আমার রাসূলের কথার চাইতে নবীর সাহাবীদের কথার আওয়াজ বড় হতো। এরকম অনেকগুলো বৈশিষ্ট্য বলতেছেন, পৃথিবীর কোন রাজা বাদশা তার অধীনস্থ কর্মকর্তাদের কাছ থেকে এতটা ভালোবাসা পায় নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের কাছ থেকে যে ভালোবাসার দৃশ্য দেখেছি। তখন কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ কি করে নাই, মুসলমান হয় নাই, কাফেরদের কাছে সমালোচনা করতেছে। এক পর্যায়ে বলতেছে এইটা রাজা বাদশার চিহ্ন নয়, এটা নবুয়তের চিহ্ন, সুতরাং আমি তার ইমানের প্রতি সারেন্ডার করলাম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কথা শেষ। মূল কথা এই কথা, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে হবে। আর দুনিয়া সব কিছুর চাইতে ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাইকে গালি দিলে সহ্য করবেন, আমার রাসূলকে যদি কেউ গালি দেয় তার মুখ থেকে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবেন। এটাই হলো আপনাদের ইমানের অন্যতম বহিঃপ্রকাশ। আল্লাহ তাবারক তাআলা এমন তেজস্ক্রিয় ঈমান, এমন তেজস্ক্রিয় মন মানসিকতা, এমন ভালোবাসা আল্লাহ এবং তার রাসূলের প্রতি যেন আমাদের অন্তরে জাগ্রত হয়, এই দোয়া করি। আল্লাহ আমাদের প্রত্যেকের সত্যিকারে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার প্রেমিক বানিয়ে দুনিয়া থেকে বিদায় করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।